যে তিস্তা ছিল রংপুর অঞ্চলের প্রাণ, সেই তিস্তার বুকে নেই জলধারা, আছে শুধু দিগন্ত জুড়ে বালুচর। একসময় বছর জুড়ে পানির তরঙ্গ ঢেউ খেলত, নদীর কূলে বসবাসরতদের কণ্ঠে ভেসে আসত ভাওয়াইয়া ভাটিয়ারি গান। এ অঞ্চলের সব নদীই ছিল প্রাণবন্ত। নদীর স্রোত আর জীবনের গল্পে বয়ে যেত সবুজ শীতল পরিবেশ। এই নদীগুলোর উপর নির্ভর করে গড়ে উঠেছিল এ অঞ্চলের কৃষি, মৎস্য এবং জীবন জীবিকা। রংপুর বিভাগের প্রায় ২৫০ ছোট বড় নদ নদীর অস্তিত্বই এখন বিলীনের পথে। অধিকাংশ নদ নদীর বুকে চলছে চাষাবাদ। নদীতে পানি না থাকার কারণে কৃষিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে, যোগাযোগ ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়ছে, জীববৈচিত্র্য এবং জলজ উদ্ভিদ ভীষণভাবে হুমকির মধ্যে পড়েছে। এবং এগুলো যদি সামষ্টিকভাবে এরা বিবেচনা করি, তাহলে জলবায়ুর উপরে এর একটা চরমতম নেতিবাচক অভিঘাত পড়ছে। আমাদের যত নদী আছে বিলুপ্তির পথে, সবগুলো নদীকে মোটামুটি আবার আগের পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব বিজ্ঞানসম্মত পরিচর্যার ভিতর। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বর্ষা মৌসুম পার না হতেই শুষ্ক আবহাওয়া গ্রাস করছে পুরো অঞ্চলকে। প্রকৃতির এই রুক্ষ হয়ে ওঠা কেবল পরিবেশগত সংকট নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আসলে মনে করে দালাতে থামা যায়, বালুর দালাতে গরমের দালাতে থামা যায় না। হাঁটি পার হওয়া যায়, অল্প একটু পানি, গাছপালারও মনে করো পানি বাগড়ে মারা যাবার লাগছে। পকালি যা আছে সবাই ক্ষতিগ্রস্ত হইতেছে। ধুলের মধ্যে মানুষ চলাফেরা করে পারতেছে না। আর ফসল যেগুলো আছে সব ফসলের ক্ষতি হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে যাওয়ায় কৃষি, জীববৈচিত্র্য এবং স্থানীয়দের জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়ছে। লেয়ার নিচে দাবিয়ে গেছি তো, মানে আকাশে বৃষ্টি পানি নাই বহুদিন থেকে। যতই গভীর করো মানে স্যালো মেশিন দিয়ে পানি তোলা খুব দুষ্কর হয়ে গেছে। এখন তো মনে করলো মাছ টাছ নাই, নদী শুকনো। এখন যে আমরা কি করি চলবো, এই যে কিছু পাই না। এখন বর্তমান ৩ লিটার পুরিয়াও একজনের মাটির পানি হইতেছে না। নদী ভরাট, অবৈধ দখল এবং অপরিকল্পিত পানি ব্যবস্থার কারণেই হারিয়ে গেছে নদীর স্বাভাবিক প্রবাহ। ভূগর্ভস্থ পানি ব্যবহার না করে আমরা সারফেসে বিভিন্নভাবেই আমরা পানির সংযোগ বাড়াতে পারি, পানির ব্যবহার বাড়াতে পারি। বিভিন্ন পদ্ধতি আমরা আধুনিক সেচ আমরা ব্যবস্থা করতে পারি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। প্রকৃতিতে এখনো বৈশাখ না এলেও তিস্তায় ঠিকই হাঁটু জল রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ, প্রকৃতি এবং মানুষের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। রফিকুল ইসলাম, দেশ টিভি, তিস্তা, রংপুর।